ভাবুন, একটি রাত, যে রাতে করা একটি ইবাদত হাজার মাসের ইবাদতের থেকেও বেশি মূল্যবান। একটি রাত, যে রাতে আল্লাহ তাআলা রহমত বর্ষণ করেন আকাশ থেকে। এই মহিমান্বিত রাতটির নাম শবে কদর, লাইলাতুল কদর। আজকের এই ভিডিওতে আমরা জানব শবে কদরের ইতিহাস, কেন এই রাত এত গুরুত্বপূর্ণ এবং এই রাতে কোনো কোনো আমল করলে আমরা আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় হতে পারি। শবে কদর ইসলামের সবচেয়ে বরকতময় রাতগুলোর একটি। এই রাত সম্পর্কে আল্লাহ তাআলা পবিত্র কুরআনে একটি সম্পূর্ণ সূরা নাজিল করেছেন। এই সূরার নাম সূরা কদর। এই সূরায় আল্লাহ বলেন, লাইলাতুল কদর হাজার মাসের থেকে উত্তম। অর্থাৎ এই রাতে করা একটি নেক আমল ৮৩ বছরের ইবাদতের থেকেও বেশি সওয়াব এনে দিতে পারে। ইতিহাস থেকে জানা যায়, এই রাতেই প্রথমবারের মতো পবিত্র কুরআন নাজিল শুরু হয়েছিল। সেই সময় মহানবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার নিকটবর্তী হেরা গুহায় ইবাদত করছিলেন। ঠিক সেই মুহূর্তে ফেরেশতা জিবরাইল প্রথম ওহী নিয়ে আসেন। সেই ঐতিহাসিক মুহূর্ত থেকেই মানবজাতির জন্য শুরু হয় পবিত্র কুরআনের অবতরণ। শবে কদর শুধু একটি রাত নয়, এটি ক্ষমা পাওয়ার রাত, এটি রহমতের রাত, এটি তাকদীর নির্ধারণের রাত। এই রাতে আল্লাহ তাআলা ফেরেশতাদের পৃথিবীতে পাঠান মানুষের দোয়া কবুল করার জন্য। হাদিসে এসেছে, যে ব্যক্তি পূর্ণ ঈমান ও সওয়াবের আশায় শবে কদরের রাতে ইবাদত করবে, তার পূর্বের সমস্ত গুনাহ ক্ষমা করে দেওয়া হবে। ভাবুন, একটি রাত, আর সেই রাতই পরিবর্তন করে দিতে পারে আমাদের পুরো জীবনের ভাগ্য। এই রাতে সবচেয়ে গুরুত্বপূর্ণ আমল হলো নফল নামাজ, বিশেষ করে তাহাজ্জুদ নামাজ। গভীর রাতে উঠে ২ রাকাত হলেও মন থেকে নামাজ পড়া আল্লাহর কাছে অত্যন্ত প্রিয়। শবে কদর হলো কোরআন নাজিলের রাত, তাই এই রাতে বেশি বেশি কোরআন তিলাওয়াত করা অত্যন্ত ফজিলতপূর্ণ একটি আমল। এই রাতে একটি বিশেষ দোয়া আছে, যেটি পড়তে বলেছেন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দোয়াটি হলো, আল্লাহুম্মা ইন্নাকা আফুন তুহিব্বুল আফওয়া ফাফু আন্নি। অর্থ, হে আল্লাহ, আপনি ক্ষমাশীল, আপনি ক্ষমা করতে ভালোবাসেন, তাই আমাকে ক্ষমা করে দিন। শবে কদর ঠিক কোনো রাতে হয় তা নির্দিষ্ট করে বলা হয়নি, তবে মহানবী বলেছেন রমজানের শেষ ১০ রাতের বিজোড় রাতগুলোতে এই রাত খুঁজতে, বিশেষ করে ২১, ২৩, ২৫, ২৭ এবং ২৯ রমজান। বন্ধুরা, জীবনে আমরা অনেক সুযোগ হারাই, কিন্তু শবে কদর হলো এমন একটি সুযোগ যা আল্লাহ নিজেই আমাদের সামনে এনে দেন। হয়তো এই রাতেই আল্লাহ আমাদের ভাগ্য বদলে দিতে পারেন। তাই আসুন, এই রাতগুলো অযথা নষ্ট না করে নামাজ, কুরআন, দোয়া এবং জিকিরে কাটাই। হয়তো এই রাতই হয়ে যাবে আমাদের জীবনের সবচেয়ে সৌভাগ্যের রাত। আল্লাহ আমাদের সবাইকে শবে কদরের ফজিলত অর্জনের তৌফিক দান করুন, আমিন। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেশি বেশি মানুষের কাছে পৌঁছে দিতে ভিডিওটি শেয়ার করুন। আসসালামু আলাইকুম।